আমরা আবার একটা নতুন ট্রিপ নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা এই সকাল 8:30টার সময় স্টার্ট দিয়েছি বাড়ির কাছ থেকে, হাওড়া থেকে। তো আমরা আজকে রাজগীরের দিকে রওনা হচ্ছি। রাজগীরে আমাদের হোটেল বুকিং করা আছে নালন্দার কাছে, হোটেল নালন্দা গেস্ট হাউস। তো আমরা প্ল্যান হচ্ছে ওখানেই গিয়ে আমরা আজকে নাইট স্টে করবো। তো প্রথমে ওখানেই যাব, গিয়ে লাঞ্চ করে ওখান থেকে আজকে পাওয়াপুরি সাইডটা ঘুরে দেখব। কালকে রাজগীরের সাইট সিনগুলো করব। এখন বাজে প্রায় 10টা, আমরা 325 কিলোমিটার মতো চলে এসেছি। হাওড়া থেকে রাজগীর প্রায় 495 কিলোমিটার মতো, তার মধ্যে আমরা এখন 325 মতো এসেছি। এখনো প্রায় 175 মতো বাকি। গুগল এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে 2:30। তো দেখা যাবে। তো আমরা এখন এই হাইওয়ে ছেড়ে, H1 হাইওয়ে ছেড়ে সোজা চলে যাচ্ছে বারাণসী। তো আমরা ডান দিকে চলে এলাম, বারেহি বলে একটা জায়গা আছে, সেইখান থেকে ডান দিকে। আমরা ফাইনালি এসে গেছি নালন্দা গেস্ট হাউস। আমরা বুক করেছিলাম, হোটেলের সামনে এসে গেছি। তো এখন বাজে 1:30, 2:30টায় বেরিয়েছিলাম। তো 11 ঘন্টা মতো লাগলো, আর 526 কিলোমিটার মতো ডিস্টেন্স কভার করলাম আমরা হাওড়া থেকে। তো ফাইনালি আমরা চলে এলাম, এবারে চেক ইন করছি। হোটেল আমাদের আগে থেকে বুক করা ছিল নালন্দা গেস্ট হাউস, নালন্দার কাছে, নালন্দা ইউনিভার্সিটি তার কাছে। এটা রিসেপশন। এটা ক্যাফেটেরিয়া মতো। হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। হোটেলে চেক ইন করার পর দুপুরের আহার সেরে 2:35 বেরিয়ে পড়ি পাওয়াপুরীর দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য। এটা নালন্দা সৈনিক স্কুল। আমরা পাওয়াপুরীর দিকে সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি 2:30টার সময় লাঞ্চ করে। এবারে আমরা পাওয়াপুরীর একটা করে স্থান দেখে নেব, টাইম থাকলে। তারপরে আমরা কুণ্ডলপুরের যে জৈন মন্দির আছে ওটাও যাব, দেখি আজকে কতগুলো করে উঠতে পারি পাওয়াপুরী আর নালন্দার সাইডে। আমরা শ্রী মহাবীর স্বামী জৈন শ্বেতাম্বর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এটা জল মন্দিরের উল্টো দিকেই, এদিকে জল মন্দির পাওয়াপুরে, আর তার ঠিক উল্টো দিকেই এই মন্দিরটা। আমরা হোটেল থেকে দুপুর 2:35 রওনা হয়ে 3টের সময় প্রথমে এসে পৌঁছালাম পাওয়াপুরীর জল মন্দিরে। হোটেল নালন্দা গেস্ট হাউস থেকে দূরত্ব 13.9 কিলোমিটার। এখনো কাজ হচ্ছে।
তৈরি হচ্ছে এখনো এগুলো। আমি কাজগুলো দেখাচ্ছি, খুব সুন্দর শৌখিনী কাজ মন্দিরে। তো ওনাদের থেকে পারমিশন নিয়ে আমি শুধু জাস্ট ঠাকুরের ফটো তুলছি না, কিন্তু জাস্ট এই কাজগুলো দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর শৌখিনী কাজ একদম। তো এটা পাওয়াপুরি জল মন্দির। ঝিলটায় অনেক রকমের পরিযায়ী পাখি দেখা যায়। জল মন্দিরটা দেখে ওইদিকে গাঁও মন্দির আর নলক্ষা মন্দির দেখতে যাবো। 1.5 কিলোমিটার আগে এইখান দিয়ে ওইদিকে আরো 1.5 কিলোমিটার যেতে হবে। অনেক রকম পাখি শীতকালে এখানে আসে। অনেক বড় ঝিলটা, অনেক বড়, অনেক বড় ঝিল। অনেক পাখি এসছে, অনেক ধরনের। জল মন্দির, যার অর্থ জলের মধ্যে মন্দির। এই মন্দিরটি জৈন ধর্মের শ্বেতাম্বর সম্প্রদায়ের অন্তর্গত। 24তম তীর্থঙ্কর মহাবীর 527 খ্রিস্টপূর্বাব্দে পাওয়াপুরীতে নির্বাণ অর্থাৎ মৃত্যু লাভ করেন। সরোবরের জলের মধ্যে সাদা মার্বেলে নির্মিত মন্দিরে পূজার জন্য মহাবীরের একটি অতি প্রাচীন চরণ পাদুকা আছে। এই সেই স্থান যেখানে ভগবান মহাবীরের মৃতদেহ সৎকার করা হয়েছিল। বিশ্বাস করা হয় যে এই মন্দিরটি মহাবীরের বড় ভাই রাজা নন্দীবর্ধন তৈরি করেছিলেন। পাথরে নির্মিত প্রায় 600 ফুট লম্বা এই সেতুটি মন্দিরটিকে তীরের সাথে সংযুক্ত করা হয়েছে। মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ, তাই ভিতরের কোনো ফটো দেখাতে পারলাম না। আমাদের জল মন্দির দেখা হয়ে গেল, পাওয়াপুরি জল মন্দির। তো আমরা এবারে নেক্সট মন্দিরগুলো ঘুরে দেখবো। জল মন্দিরের ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর স্বামী জৈন শ্বেতাম্বর জিনালয় মন্দির।
এবার এসে পৌঁছালাম জৈন শ্বেতাম্বার ভান্ডার তীর্থ। জল মন্দির থেকে দূরত্ব 600 মিটার। অনেক লেবু হয়েছে গাছটা। জৈন শ্বেতাম্বর ভান্ডার তীর্থ ধর্মশালার প্রাঙ্গণে অবস্থিত জৈন ধর্মের 20তম তীর্থঙ্কর ভগবান শ্রী মুনি সুব্রতনাথ স্বামীজি মহারাজের বিশাল মন্দির। জৈন ভক্ত ও পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় পর্যটন স্থল। মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ, তাই আমরা মন্দিরের ভিতরে কোনো ফটো দেখাতে পারলাম না। শ্রী জৈন শ্বেতাম্বার সমাভার শরণ মন্দিরটি জৈন শ্বেতাম্বার ভান্ডার তীর্থ থেকে দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এই মন্দিরটি সমাভার শরণ নামে মহাবীরকে উৎসর্গ করা আরেকটি মন্দির, যেখানে মহাবীরের একটি মূর্তি এবং তার শেষ ধর্মোপদেশ আছে। মৌচাকের আকৃতির শ্বেত পাথরের বৃত্তাকার মন্দিরটি খুবই সুন্দর, অবশ্যই আপনাদের ভালো লাগবে। মন্দির কম্পাউন্ডের ভিতরে ফটো তোলা নিষেধ, তাই মন্দিরের কোনো ফটো দেখাতে পারলাম না। পাওয়াপুরীতে আমাদের শেষ দর্শনীয় স্থান শ্রী দিগম্বর জৈন মন্দির। জৈন শ্বেতাম্বার সমাভা শরণ মন্দির থেকে দূরত্ব 1.4 কিলোমিটার। এই দিগম্বর জৈন মন্দিরের ভিতরেও ফটো তোলা নিষেধ, তাই এই মন্দিরে ভিতরের কোনো ফটো দেখাতে পারলাম না।
বুদ্ধা যাচ্ছি। এবার আমরা এসে পৌঁছালাম ব্ল্যাক বুদ্ধা মন্দিরে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষের গেট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি ছোট মন্দির আছে, যেখানে বুদ্ধের একটি কালো পাথরের মূর্তি রয়েছে। স্থানীয় পুরোহিতের কাছ থেকে ব্ল্যাক বুদ্ধার ইতিহাস সম্পর্কে জানতে পারলাম যে নালন্দা ধ্বংসাবশেষ পুনরুদ্ধার করার সময় এটি নালন্দার একটি মন্দির থেকে আবিষ্কৃত হয়েছিল বলে এই মূর্তিটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আমরা ব্ল্যাক বুদ্ধা মন্দির ঘুরে প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করে সন্ধ্যা 5:45 হোটেলে এসে পৌঁছাই। রাজগীরে অনেকগুলি দর্শনীয় স্থানের মধ্যে যতটা সম্ভব আগামীকাল আমরা ঘুরে দেখব। সেই স্থানগুলির দৃশ্য পরবর্তী ভিডিওতে আপনারা আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেলে দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।